বাংলাদেশ আজ এক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক ফলাফলে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি সংসদে পেয়েছে নিরঙ্কুশ ২/৩ সংখ্যাগরিষ্ঠতা। এটি শুধু একটি নির্বাচনী জয় নয়, এটি একটি রাজনৈতিক মোড়। কিভাবে এ ফলাফল এলো, আর এর অর্থ কি বাংলাদেশের ভবিষ্যতের জন্য? আসুন বিশ্লেষণ করি। চ্যানেল সিবি। ২০২৬ সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম শক্তিশালী জনমত উপহার দিয়েছে। ২/৩ আসন জিতে বিএনপি এখন জোট ছাড়াই সরকার গঠন এবং গুরুত্বপূর্ণ আইন পাশ করার পূর্ণ ক্ষমতা অর্জন করেছে। এত বড় ব্যবধানে বিজয় বিরল। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় জনমনে বড় ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল। অর্থনৈতিক চাপ, সুশাসনের প্রশ্ন এবং রাজনৈতিক পরিবর্তনের দাবি এই রায়ের পেছনে বড় ভূমিকা রেখেছে। নির্বাচনী প্রচারণায় বিএনপি গুরুত্ব দিয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যায়, অর্থনীতি, শাসন ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান। ইশতেহারের প্রধান অঙ্গীকারসমূহ অর্থনৈতিক স্থিতিশীলতা ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ, নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি ও বেসরকারি খাত শক্তিশালীকরণ, গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। এই জনরায় শুধু বিজয় নয়, এটি আস্থা, জবাবদিহি এবং গণতান্ত্রিক শাসন পুনর্গঠনের দায়িত্ব। এখন নজর নতুন নেতৃত্বের দিকে। বিপুল ক্ষমতার সঙ্গে আসে বিপুল প্রত্যাশা। কারা মন্ত্রিসভায় আসবেন? অভিজ্ঞ ও নতুন সংসদ সদস্যদের মধ্যে ভারসাম্য এবং দলের অভ্যন্তরীণ ঐক্য সবকিছুই নির্ধারণ করবে সরকারের কার্যকারিতা। সরকারের প্রথম ১০০ দিন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থনীতি, প্রতিষ্ঠান, সংস্কার এবং রাজনৈতিক অন্তর্ভুক্তির বিষয়ে জনগণ যেমন নজর রাখবে, তেমনি আন্তর্জাতিক মহলও পর্যবেক্ষণ করবে এই জনমতের ব্যবহার কিভাবে হয়। ২/৩ সংখ্যাগরিষ্ঠতা সুযোগ তৈরি করে, কিন্তু ঝুঁকিও বাড়ায়। বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন নির্ভর করবে স্বচ্ছতা, জবাবদিহি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মানের ওপর। ইতিহাস লেখা হয়েছে, এখন পরীক্ষা শাসন ব্যবস্থার। বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। Subscribe now for daily news and updates.